হ্যাঁ, আসসালামু আলাইকুম। সবাই ভালো? জি স্যার, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো গত ক্লাসের ভিডিওটা পেয়েছেন আপনারা? জি স্যার, কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ স্যার, ভালো লেগেছে স্যার। দেখেছি আবারও। সাধারণ স্কিল দিয়ে আমরা ডিজিটাল কন্টেন্ট তৈরি করার নিয়ম মেনে আমরা একটা কন্টেন্ট তৈরি করব। তাহলেই হবে আমাদের। তো এখানে দেখেন, এই যে আমি স্লাইড দেখাচ্ছি। প্রথমে একটা স্লাইডে কি থাকবে? স্বাগতম, তারপর আপনার পরিচিতি থাকবে প্রথম স্লাইডে। দ্বিতীয় স্লাইডে থাকবে আপনি কিছু ছবি। আপনার কন্টেন্টটা কিসের উপরে তৈরি করবেন? কন্টেন্টটা আমরা তৈরি করব আমাদের টেক্সট বুক। আমাদের মূল যে ইয়াটা থাকবে, মানে সোর্সটা থাকবে, সেটা হলো টেক্সট বুক। যেমন ক্লাস 6, 7, 8, 9, 10 এরকম হতে পারে, যে কোনো একটা ক্লাস হতে পারে। কিন্তু টিচিং প্র্যাকটিস করেছেন, আপনাদের এই আইডিয়াগুলো আছে আপনাদের। তো এগুলো আপনাদের কাছে সহজেই মনে হবে। যে কোনো একটা টেক্সট বুকের যেটা আপনার ভালো লাগে, যে কন্টেন্টটা, সেটা নিয়ে আপনি তৈরি করবেন কন্টেন্ট, ডিজিটাল কন্টেন্ট। তো ডিজিটাল কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে কি হবে? ওইটা চুজ করার পর আপনি প্রথমে একটা স্লাইড তৈরি করবেন, এখানে স্বাগতম দিবেন, দিয়ে অন্যান্য জিনিসগুলো এখানে রাখবেন। তারপর ছবি দেখিয়ে পাঠ ঘোষণা করবেন। এখানে পাঠ ঘোষণার আগে আপনাকে কিছু ছবি আনতে হবে, ওই আপনার কন্টেন্ট রিলেটেড। এনে স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করতে হবে এটা কি। জিজ্ঞেস করার মাধ্যমে আপনি পাঠ ঘোষণা করবেন। সেই ক্ষেত্রে 2টা থেকে 3টা ছবি হতে পারে। ছবি এত আনা দরকার নাই, 4টা ছবি আনা দরকার নাই, 2টা আনলেই হবে। 2টা ছবি দেখিয়ে আপনি পাঠ ঘোষণাটা করে ফেলবেন, ভিজিবল করবেন পাঠ ঘোষণা। তারপর স্যার পাঠ শিরোনাম। হ্যাঁ, স্যার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা যদি কোনো বইকে স্যার পিডিএফ এর বইয়ের যে পিডিএফ গুলা থাকে এটা যদি পাওয়ার পয়েন্টে অ্যাড করতে চাই, সেটা কিভাবে করব? ওখানটা কাট করে আনবেন। এটা আমরা যখন করবো পরে দেখাবো না কিভাবে করবেন, ঠিক আছে? আচ্ছা, তো পাঠ পাঠ শিরোনাম ঘোষণা করলেন। তারপর শিখন ফল। শিখন ফলটা একটু বিষয়টা জটিল, এটা ভালোভাবে বুঝতে হবে। শিখন ফলটা, শিখন ফল বোঝার জন্য কিন্তু আপনাদেরকে একটা ভিডিও দিয়েছি, কবির স্যারের একটা ভিডিও দিয়েছি, ঠিক আছে? তো ওই ভিডিওটা আপনারা ভালোভাবে কয়েকবার দেখবেন, তাহলে শিখন ফল সম্পর্কে ভালো ধারণা ধারণা হবে আপনাদের। এই ধারণার উপরে ভিত্তি করে আপনারা শিখন ফল এখানে আনবেন একটা স্লাইডে। তারপর পাঠ উপস্থাপন ও শিখন শিখানো কার্যাবলী। পাঠ উপস্থাপনের জন্য যে সকল ছবি দেখবেন সেগুলোর নাম একটা স্লাইডে দিবেন। পাঠ উপস্থাপন ও শিখন শিখানোর কার্যাবলী, এগুলো একটা 2 নম্বর স্লাইড, 3 নম্বর স্লাইড। তারপর একক কাজ প্রশ্ন লিখতে হবে, জোড়াই কাজ প্রশ্ন লিখতে হবে, দলীয় কাজ। এখানে একক কাজ জোড়াই কাজ এত দরকার নেই, দলীয় কাজ দিয়ে যে কোনো একটা দিবেন আপনি। একক কাজ বাদ দিবেন, জোড়াই কাজ অথবা দলীয় কাজ, এই দুইটার মধ্যে যে কোনো একটা দিবেন, অথবা অথবা আছে কিন্তু। তারপর মূল্যায়ন। মূল্যায়নটা আপনি কিভাবে করবেন? শিখন ফলের উপর ভিত্তি করে প্রশ্ন লিখতে হবে, ঠিক আছে? এটা জ্ঞানমূলক হইতে পারে, উদ্দীপক বিভিন্ন ধরনের হইতে পারে, বিশ্লেষণমূলক, ব্যাখ্যামূলক হইতে পারে। তো এটা আপনি মেনটেন করবেন। তারপর বাড়ি কাজ দিবেন, উচ্চতর দক্ষতার প্রশ্ন। তারপর ধন্যবাদ দিয়ে শেষ করবেন। এই কন্টেন্টের জন্য এই স্লাইডগুলো আনলেই মোটামুটি আপনারা কন্টেন্ট তৈরি করতে পারবেন। এখন কন্টেন্ট তৈরি করার আরেকটা নিয়মাবলী দিয়েছিলাম। এই নিয়মাবলীটা আমি আবার দিব, আমি খুঁজে পাচ্ছি না। এটা আগে দিয়েছিলাম কিন্তু এখন পাচ্ছি না। তো এটা যখন দিব, এটা আপনারা পড়বেন, ঠিক আছে? পড়লে আপনাদের ধারণা হবে। তো সেই ক্ষেত্রে ধরেন, এই আমি আজকে দিয়ে দিব নিয়মাবলী। নিয়মাবলীটা আপনারা পড়বেন আর শিখন ফলের ভিডিওটা ভালোভাবে দেখবেন। নিয়মাবলী এবং শিখন ফলের ভিডিও, এই দুইটা আপনারা দেখবেন। দেখে
সামনের ক্লাসে আমরা যার যার কন্টেন্ট তৈরি করার মানে যে কন্টেন্ট আপনারা নেবেন, যেমন ক্লাস 6 থেকে 10 যে বিষয়টা আপনার কাছে ভালো লাগে ওই বিষয়ের উপরে আপনি একটা কন্টেন্ট সিলেক্ট করবেন। কন্টেন্ট সিলেক্ট করে ওইটার উপরে আমরা ডিজিটাল কন্টেন্ট তৈরি করব ইন্ডিভিজুয়াল। পরবর্তীতে আমরা এই যে আপনার যে শিক্ষাটা হয়ে যাবে ডিজিটাল কন্টেন্ট তৈরি করা, কিভাবে তৈরি করতে হয়, কিভাবে নিয়ম মেনটেন করতে হয়, এগুলো যখন আপনি শিখে যাবেন এটা করার মাধ্যমে এই কন্টেন্টটাকে আমরা ভিডিওতে স্থানান্তর করব। সেখানে আপনার মতো করে আপনি ভয়েস দিতে পারবেন, আপনি মিউজিক অ্যাড করতে পারবেন, আপনি স্টুডেন্টদেরকে আপনি আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন। বিভিন্নভাবে এটা আপনার ক্রিয়েটিভিটি আনা যাবে এখানে। ঠিক আছে, তো এখানে পার্থক্যটা কি? ডিজিটাল কন্টেন্ট এবং ভিডিওগ্রাফি ডিজিটাল কন্টেন্টের সাথে পার্থক্য কি? এই ডিজিটাল কন্টেন্টের মধ্যে আপনি নিজে সম্পৃক্ত হতে পারবেন না, হতে পারবেন এটা একটু জটিল হবে। ছাত্রছাত্রীদেরকে এখানে সম্পৃক্ত করতে পারবেন না, এটার মধ্যে আনতে পারবেন না। কিন্তু ভিডিওগ্রাফির মাধ্যমে কিন্তু আপনি নিজেও অ্যাড হতে পারবেন, স্টুডেন্টদেরকেও আপনি অ্যাড করাতে পারবেন। তো এই জন্য ওইটা আকর্ষণীয় হয়, ক্লাসের জন্য খুবই ইফেক্টিভ হয়, যেটা ধরেন স্টুডেন্টরা এনজয় করে এবং শিক্ষক উনিও বিষয়টা খুব এনজয় করেন। তো এই জন্য ধরেন ওই ভিডিওগ্রাফির মাধ্যমে যে ডিজিটাল কন্টেন্ট আমরা তৈরি করব এটা বর্তমান সময়ের জন্য খুবই ইফেক্টিভ যদি আপনারা তৈরি করাটা শিখতে পারেন। তো এটা আমরা ওইদিকে যাব। দেন এখানে আমরা এআই এর কিছু জিনিস প্রয়োগ করব। এআই এর বিভিন্ন সফটওয়্যার গুলো আমরা এখানে এনে এই কন্টেন্টের সাথে আপনার কাজ করব, আমরা কন্টেন্ট তৈরি করার জন্য কাজ করব। এইভাবে আমাদের কোর্সটা মোটামুটি ডেভেলপ করব আপনাদেরকে এই কোর্সের মাধ্যমে। ঠিক আছে, তো বোঝা গেল? স্যার আচ্ছা আচ্ছা, প্রথম স্লাইডটা আমরা কি করব? স্বাগতম। স্যার এটা কি একদম ব্ল্যাঙ্ক সাইড নিতে হবে? একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিলে আপনার সুবিধা আপনার মতো করে সেখানে কাজ করতে পারবেন। আর ওইটা যদি হয় তাহলে ওইটা আবার আপনি ওইটাতে আবার কাজ করতে হয়। তো এখানে যা করবেন সেটা ধরেন আপনার মতো করে করতে পারবেন। তো আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম, তারপরে এখানে একটা টেক্সট বক্স ক্লিক করে এখানে তৈরি করলাম। তৈরি করে এখানে কি লিখবো? স্বাগতম। তারপর আরেকটা টেক্সট নেই, যখন স্কুলে যখন আপনার প্রতিষ্ঠানে যখন আপনি ইয়া করবেন, আপনার কন্টেন্ট তৈরি করবেন, তখন আপনার পরিচিতি দরকার নেই, কারণ স্টুডেন্টরা তো আপনাকে চিনেই। যেখানে আননোন জায়গাতে আপনি ডিজিটাল কন্টেন্ট তৈরি করবেন সেখানে আপনার পরিচিতির বিষয়টা এখানে আনবেন স্লাইডে। আর আপনার নিজের প্রতিষ্ঠানে আপনার পরিচিতি বারবার আনা দরকার নাই, কারণ স্টুডেন্টরা তো আপনাকে চিনবেই, আগে থেকে চিনবে। তো এখানে বারবার কেন পরিচয় দিয়ে আপনি কেন সময় নষ্ট করবেন? তো এখানে কি আছে? এখানে স্বাগতম দিবেন, দিয়ে একটা পিকচার ইনসার্ট করবেন। পিকচারটা আমরা কিভাবে আনবো?
গুগলে যাব, ছবিটি আমি আনলাম, ক্লিক করলাম ছবির উপরে। ছবিটা ডান পাশে আসবে। এখানে আপনাদের খেয়াল করতে হবে রেজুলেশন, এই যে রেজুলেশন, এই যে ছবির উপরে আসার পরে এই যে রেজুলেশন আসছে 3000 ইন্টু 4000, এটা অনেক রেজুলেশন। তা আপনারা ন্যূনতম 1000 মিনিমাম 1000 এর রেজুলেশনে নেবেন, পিক্সেলে নেবেন। 1000 প্লাস 600 হতে পারে, 1000 প্লাস 800 হতে পারে, এরকম। মানে ভালো রেজুলেশনের, ভালো পিক্সেলের একটা ছবি নিতে হবে। এটা কেন নিতে হবে? কারণ এটা নিলে আপনার ছবিটা ফাটবে না, ছবিটা অক্ষত থাকবে। এই জন্য এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। ছবি সিলেকশনের ব্যাপারে আপনাদের এই বিষয়টা খেয়াল রাখলে আপনার ছবির ভালো ছবি আপনি নিতে পারবেন। তো ছবি আসলো, এখানে রাইট বাটন ক্লিক করি। রাইট বাটন ক্লিক করার পর এই যে সেভ ইমেজ অ্যাজ, এই যে সেভ ইমেজ অ্যাজ দিলাম। দেওয়ার পর আপনাকে বলতেছে সে ছবিটা আপনি কই সেভ করবেন, সেই লক্ষ্যটা আপনাকে চাচ্ছে। তো আমি কই সেভ করব? আমি আপাতত ডেস্কটপে সেভ করি। কি নামে একটা ফোল্ডার তৈরি করব? কন্টেন্ট। করলাম, ফাইলের নাম দিলাম ফ্লাওয়ার, সেভ, মিনিমাইজ করলাম। এই যে কন্টেন্ট ফোল্ডার, ডেস্কটপে আমি কন্টেন্ট ফোল্ডার তৈরি করেছিলাম। এখানে এসে আমি কন্টেন্ট ফোল্ডারে আমি যাচ্ছি। আচ্ছা, এটা কিন্তু ফ্লাওয়ারটা কিন্তু এখানে যে সেভ হয়েছে, এটা লিঙ্কটা কপি হয়েছে, ফ্লাওয়ারটা কিন্তু এখানে আসে নাই। আবার যাই, দেখা যায় অন্যদের কি অবস্থা বলেন? কেউ কেউ নেটের সমস্যা ঘটেছে আমার এখানে। আচ্ছা, আবার দেখি। এখন দেখা যায়? আচ্ছা, সাথে সাথে বলবেন, হ্যাঁ। আচ্ছা, তো ছবি আমরা এখন ছবি দেখা যায়? আচ্ছা, তো আমরা এখান থেকে একটা ছবি নেই, আবার ইয়া করলাম। অথবা আপনারা এখানে আরেকটা জিনিস করতে পারেন, এখানে ধরেন এই ছবিগুলো আপনারা আগে কপিরাইট কথাটা লাগাই দিবেন, কপি
রাইট ফ্রি ফ্লাওয়ার পিকচার। তাহলে কপিরাইট ফ্রি ছবিগুলো আসবে, ঝামেলা কম হবে নিতে। তাহলে আমি এটাই নেই। ক্লিক করলাম ছবির উপরে। ছবিটা আসলো, ডান পাশে ছবিটা বড় হয়ে আসলো। রাইট বাটন ক্লিক, সেভ ইমেজেস। সেভ করলাম। হ্যাঁ, এটা আসছে, এই যে দেখেন। আমি কপিরাইট ফ্রি দেওয়ার পরে কিন্তু আমি একটা ছবি পেলাম, সেটা আমি সেভ করতে পারলাম। আগেরটা কিন্তু পারি নাই, এটা কপিরাইট কপিরাইট ছিল এটা। এই জন্য এটা আপনাকে সহজে কিন্তু সে সেভ করতে দিবে না। আর এটা আপনি প্রয়োগ করলে কপিরাইট ক্লেম আসবে। আর এই নিচের ছবিটা দিলে কিন্তু কপিরাইট ক্লেম আসবে না। তা আপনারা এইভাবে ছবি, মানে আপনার ইমেজ আপনারা নিবেন। আগে কপিরাইট ফ্রি ইমেজ, ফ্লাওয়ার ইমেজ, কপিরাইট ফ্রি কথাটা আগে ব্যবহার করবেন। তাহলে আপনি কাঙ্ক্ষিত যে ছবিগুলো আপনি চাচ্ছেন সেটা আপনি পেয়ে যাবেন, হ্যাসেল ফ্রি ছবি পাবেন আর কি। তো এখন আমি প্রেজেন্টেশনে যাই। তো এখানে আমি পিকচারটা আনবো, ইনসার্ট পিকচার্স, ওই রাখছি ডেস্কটপে। কোথায়? কন্টেন্ট নামে ফোল্ডারের মধ্যে। যে কন্টেন্ট, এই যে ইমেজ, ইনসার্ট, ছবিটা চলে আসলো। এই যে টেক্সটটা যে আমি তৈরি করলাম, টেক্সট বক্স, এটাকে আমি এখন সাজাবো। এটাকে সেন্টারে নিব, স্বাগতমটাকে, এটাকে বড় করব। এটাকে ফন্ট চেঞ্জ করে দিব। কি দিব? নিকোশ, বাংলা ভাষা সেই জন্য আসবে না, নিকোশ। দিলাম। এটা কালার পরিবর্তন করব। ভালো একটা কালার দেই। এটাকে ড্র্যাগ করে নিয়ে আসবো। ছবিটাকে আমি একটু বড় করি, বিভিন্ন কোনায় কোনায় ধরে, যে পয়েন্টগুলো আছে সেখানে ধরে আমি এটাকে একটু বড় করে দিই। এই, তারপরে আপনার যদি অপরিচিত কোনো জায়গাতে আপনার কন্টেন্ট তৈরি করে নিয়ে যান, তাহলে সেখানে আপনি নাম পরিচিত দিবেন। আর এখানে আরেকটা জিনিস উল্লেখ করতে পারেন, আপনার কোন শ্রেণীটা সেখানে উল্লেখ করে দিবেন। এটা আপনার মতো করে দিবেন ইনফরমেশন। কিন্তু এটা হলো স্বাগতম এবং একটা ফ্লাওয়ার থাকবে, এটা হলো কমন। আর অন্যান্য বিষয়গুলো ক্ষেত্র বিশেষ, জায়গা বিশেষে এটা অ্যাড হবে, বিভিন্ন জিনিস অ্যাড হবে, মানে মানে সময় এবং প্রয়োজন মতো অ্যাড হবে আর কি। আর এই যে এখন যে জিনিসটা দেখালাম, এটা থাকবে কমন, মানে সব সকল কাজের জন্য এটা থাকবে। স্বাগতম একটা সাথে একটা ছবি, ছবিটা আপনি কিভাবে আনলেন অনলাইন থেকে, কিভাবে এনে আপনি এখানে আপনি ছবিটা এখানে আনতে পারবেন, মানে ট্রান্সফার করতে পারবেন। প্রথমে আমরা কি করলাম, গুগলে গেলাম। গুগলে যাওয়ার পর এখানে ইমেজে গেলাম। ইমেজে যাওয়ার পর
আমার যেহেতু এখন একটা ফটো দরকার, সেই জন্য আমি ফটোর জন্য সার্চের বাটনে সার্চের জায়গাতে ফটো লিখলাম। কি লিখলাম? কপিরাইট ফ্রি ফ্লাওয়ার। কপিরাইট ফ্রি ফ্লাওয়ার দেওয়ার পরে আমার অনেকগুলো ছবি আসছে। সেখান থেকে আমার পছন্দ মতো একটা ছবি সিলেক্ট করলাম, করে আমি এটাকে নিয়ে আসলাম, আমার কাঙ্ক্ষিত ফোল্ডারে আমি নিয়ে আসলাম। এনে আমি আমার প্রেজেন্টেশনে এটাকে ট্রান্সফার করলাম। বিষয়টা ক্লিয়ার? প্রথমে এই স্লাইডটা আপনারা তৈরি করবেন। হ্যাঁ, প্রথমে স্লাইডটা তৈরি করার পর স্বাগতম স্লাইডটা এইভাবে তৈরি করবেন। তৈরি করার পর আপনার যে কন্টেন্টটা থাকবে ওই রিলেটেড ভিডিও কালেক্ট করবেন, যেটার উপর আপনি ক্লাস নেবেন। ভিডিও কালেক্ট করে আপনি এখানে একটা স্লাইডে আপনার ওই ছবিগুলো এখানে এই আপনি আনবেন, এটা দেখাবেন। দেখানোর পর স্টুডেন্টদেরকে বলবেন এটা কি, তোমরা কি দেখেছো। তখন স্টুডেন্টরা বিভিন্ন আপনাকে উত্তর দিবে, কেউ ভুল দিবে, কেউ সঠিক দিবে। এগুলো দেখানোর পর আপনি ঘোষণা করবেন আজকের পাঠ কি, এই হলো পাঠ। ঠিক আছে? তখন আপনার ওইটা অ্যানিমেটেড হয়ে আপনার ঘোষণা হয়ে যাবে স্লাইডের মধ্যে। তারপরে শিক্ষণফলটা লেখার জন্য ওই যে কন্টেন্ট আপনি সিলেক্ট করবেন ওইটার উপর ফোকাস করে আপনাকে শিক্ষণফল তৈরি করতে হবে। তো শিক্ষণফল তৈরি করার নিয়ম ভিডিও দিয়েছি, এটা দেখবেন আপনারা। দেখে আপনারা আপনাদের মতো করে শিক্ষণফল এখানে আনবেন, মানে আউটকামসটা কি হবে, ক্লাস শেষে ওরা কি আসবে তাদের। ঠিক আছে? তো ওই ভিডিওর মধ্যে স্পষ্টভাবে দেওয়া আছে, এটা দেখলে বুঝতে পারবেন। তারপর পাঠ উপস্থাপন ও শিখানোর কার্যাবলী, ওই যে সকল ছবি মানে পাঠ উপস্থাপন ও শিখানোর কার্যাবলী রিলেটেড যে ছবিগুলো আপনার প্রয়োজন হবে, এগুলো আপনারা ডাউনলোড করবেন গুগল থেকে, অথবা আপনার মোবাইল ক্যামেরা দিয়ে আপনার নিজস্ব পরিবেশ থেকে আপনি কালেক্ট করবেন। আপনি যে কালেক্ট করবেন নিজস্ব পরিবেশ থেকে, এটা কিন্তু ইফেক্টিভ হবে বেশি। কেন হবে? কারণ এটা হলো স্থানীয় পিকচার, এটার ডিমান্ড বেশি এবং এটা চাহিদা বেশি। এটা করবেন। তো করে তারপরে আপনার এইভাবে আপনাদের কাজগুলো করতে হবে। তার আগে কি করতে হবে? আপনি যে বিষয়ের উপরে পড়াবেন, যে বিষয়ের উপর কন্টেন্ট তৈরি করবেন, এটা একটা লেসন প্ল্যান তৈরি করবেন। ঠিক আছে? লেসন প্ল্যান তো আপনারা তৈরি করতেছেন এখন, যে ক্লাসে গিয়ে করতেছেন না, সাইন করাচ্ছেন না, তো ওই ফাঁকটা আমাদের জন্য একটা লেসন প্ল্যান করে ফেলবেন। পরবর্তী দিন আপনাদের কাজ হবে কি, একটা কন্টেন্ট সিলেক্ট করবেন একটা ক্লাসের, যে বিষয় বাংলা হইতে পারে, মানে যেখানে রিসোর্স পাওয়া যাবে এরকম ধরনের, বিশ্ব পরিচয় হতে পারে, গ্লোবাল স্টাডিজ হতে পারে। তারপরে যারা সায়েন্সের আছেন তাদের সায়েন্স রিলেটেড বিষয়গুলো হতে পারে। আর যারা যদি বাংলার আছেন, যদি কেউ থাকেন, বাংলার এরকম একটা ইয়ে নেবেন যাতে এখানে অনেক কন্টেন্ট পাওয়া যায়, ছবি টবি পাওয়া যায়, এরকম গল্প নিতে পারেন। এটা আপনাদের মতো করে নেবেন, একটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করে ওইটার উপর একটা লেসন প্ল্যান তৈরি করবেন। লেসন প্ল্যান তৈরি করে আমরা আগামী দিন একটা কন্টেন্ট ডেভেলপ করব। ধরেন আপনারা আছেন, হয়তো আমি বলবো যে একজন আসেন, আপনি করেন। বললাম শারমিন আসেন, আপনি কি বিষয় সিলেক্ট করেছেন, ওইটার উপর আজকে আমরা কন্টেন্ট তৈরি করব। আমি বলবো, আপনি করবেন, আপনারা করবেন, একজন করবেন, তাহলে আমাদের কন্টেন্টটা তৈরি করা শেখা হয়ে যাবে। বুঝাতে পেরেছি? এভাবে করলে আপনারা দ্রুত শিখতে পারবেন। আর
যদি আস্তে আস্তে আমি যদি স্কিলগুলা শিখাইতে থাকি, শেখানোর পর আপনাদের কন্টেন্ট তৈরি করা নিয়ে আসি, তাহলে কিন্তু হবে না। দ্রুত শেখানোর জন্য আপনাদের মধ্যে থেকেই জিনিসগুলো উঠে আনতে হবে, তুলে আনতে হবে, তাহলে এটা দ্রুত কাজটা ইফেক্টিভ হবে। হ্যাঁ, সেক্ষেত্রে কোশ্চেন থাকলে বলেন। হ্যাঁ, কোনটা কোনটা? মানে স্যার স্ক্রিনটা কিভাবে শেয়ার করব, একটা জিনিস ধরেন আমি প্রেজেন্ট করব কিন্তু কিভাবে থেকে করব এটা স্যার বুঝতেছি। আচ্ছা, এই আমার ভিডিও স্ক্রিন শেয়ারিং সিস্টেমটা স্যার বুঝিনি। স্ক্রিন শেয়ারিং সিস্টেমটা বুঝেন নাই? স্যার মানে প্রেজেন্টেশনটা স্যার পাওয়ার পয়েন্টে ঢুকে ঠিক আছে সব করলাম, কিন্তু এটা যে আমি ল্যাপটপে বা মোবাইলে সবাইকে দেখাবো এটা স্যার কিভাবে শেয়ার করব? আচ্ছা, আমার ভিডিওটা দেখছেন? আচ্ছা, ভিডিওটা আমি দেখাই আবার। স্যার বুঝতে পারছি। হ্যাঁ, তো ভিডিওগুলো দেখবেন। হ্যাঁ, ভিডিওগুলো দেখবেন। স্যার পাওয়ার পয়েন্টের পাশাপাশি আপনার যে হোয়াটসঅ্যাপের ইয়েগুলো আসতেছে ওটাও কি আসবে এরকম? কোনটা? স্যার আপনি যখন দেখাচ্ছেন এই যে আপনার হোয়াটসঅ্যাপের মেসেজগুলো আসতেছে ওরকম কি আসবে সব? ওইখানে গত ক্লাসে যে ক্লাসটা নেওয়া হয়েছে ওই পুরোটাই আছে এখানে। ঠিক আছে? মানে না স্যার এটা বলি না স্যার, স্যার আমি বললাম যে আমরা এরকম দেখানোর সময় আমাদের কি হোয়াটসঅ্যাপের মেসেজগুলো এরকম আসবে পাশ দিয়ে? না, এটা তো আমি হোয়াটসঅ্যাপে গিয়ে আমি লিংকে ক্লিক করছি। আমি সরাসরি তো আমি ইউটিউব চ্যানেলে যেতে পারি নাই, আমার নেটের সমস্যা। ঠিক আছে, যার দরুন আমাকে ওইখান থেকে লিংকে গিয়ে আমাকে দেখাতে হয়েছে, হোয়াটসঅ্যাপে ঢুকে ওই ওই প্রোফাইল থেকে আমি এটা ইয়ে করছি, এই জন্য ওই মেসেজগুলো আসছে। আদারওয়াইজ মেসেজগুলো আসার কথা না, অত বড় করে দিলে মেসেজ আসবে না। আপনি যদি ম্যাক্সিমাইজ করে দেন ভিডিওটা, তাহলে আর আসবে না, মেসেজগুলো দেখা যাবে না। ঠিক আছে? স্যার এখন ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে স্পষ্টভাবে আমরা এই অনলাইন ক্লাসের সুবিধাটা হলো আমাদের রেকর্ডেড ক্লাসটা যাবে, আপনারা এটা দেখে সুন্দরভাবে বুঝতে পারবেন। আচ্ছা, এখন আপনি একটু নোট করেন জেসমিন, জি স্যার। আগামী দিনের কাজ যেটা আপনারা বাড়িতে করবেন, আগামী দিনের কাজ হলো 1 নাম্বার, আপনারা কন্টেন্ট সিলেক্ট করবেন সবাই যার যার মতো করে, এটা আপনাদের ভালো লাগে এইভাবে একটা কন্টেন্ট, ছোট একটা কন্টেন্ট নেবেন, বড় না, ছোট কন্টেন্ট নেবেন যেখানে অনেক রিসোর্স যাতে পাওয়া যায়, ছবি টবি ভিডিও টিডিও যাতে ওই রিলেটেড পাওয়া যায়, এই ধরনের একটা কন্টেন্ট নেবেন 1 নাম্বার। 2 নাম্বার, এই কন্টেন্টের উপরে আপনারা একটা লেসন প্ল্যান তৈরি করবেন। লেসন প্ল্যান তৈরি করে লেসন প্ল্যানটা আপনাদের সাথে থাকবে আগামী ক্লাসে। আর কিছু বাড়িতে করা দরকার নাই, এইটাই করবেন। আর এটার উপর আমরা 1-2টা কন্টেন্ট তৈরি করা শিখাবো। ধরেন আপনাদের মধ্যে থেকে একজন একটা নিলাম, 2জন একটা নিলাম, 2টা কন্টেন্ট আমরা রেডি করব। কিভাবে ছবি আনতে হয়, কিভাবে ভিডিও আনতে হয়, কিভাবে পাঠ ঘোষণা হবে, কোন ছবি হবে, আমরা ওই লেসন প্ল্যানকে কেন্দ্র করে আমরা আমরা তৈরি করব। ঠিক আছে? হ্যাঁ, আরো কোন প্রশ্ন আছে আপনাদের? কোন প্রশ্ন আছে? আচ্ছা, জেসমিন আপনি এটা ওই লিখে আমাদের ইয়াতে দিয়ে দিবেন, গ্রুপে দিয়ে দিবেন। বাড়ির কাজ লিখে, বাড়ির কাজ কি করবে এভাবে লিখে এখানে ডিক্লেয়ার করে দিবেন। আচ্ছা স্যার। তো ঠিক আছে, আজকে শেষ করি আমরা, তো আগামী দিন দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ স্যার, আসসালামু ওকে আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম।